খাওয়ার ওর উপরে তো নিচেই যাবে। আস্তে আস্তে বেশ বড় হয়েছে। এই ছড়িয়ে দিচ্ছে, জানি ইনকাম করে খাচ্ছে, পাদে সরিয়ে দেবে। এখন বাজে সকাল 7টা, কিন্তু ওয়েদারটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ঠান্ডা হাওয়া চলছে, আর মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। রাতের বেলা তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল। কি ঠান্ডা লাগছে বলো, একটা হাওয়া আসছে। আজকে রেকর্ড ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রাত্রে ঘুমিয়েছি। নমস্কার, সুপ্রভাত। সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখনো বর্ষাকাল আসতে যথেষ্ট দেরি আছে, তার মধ্যে কিন্তু আমরা বর্ষাকালের পরিবেশ পেয়ে গেছি, ওয়েদার পেয়ে গেছি, সব কিছু। তো এখন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বর্ষাকালের মতো, যা ওয়েদার চলছে। আর প্রতিদিন রাত্রে ঝড় বৃষ্টি একদম ধরা বাঁধা, তো এইভাবেই চলছে। আর গতকালকে তো ভীষণ বৃষ্টি হয়েছে সঙ্গে ঝড়। দেখতে থাকুন পর্বটা সারাদিন কি করছে। এখানে দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা দিচ্ছে, কিন্তু এখন হাওয়াটা দিচ্ছে পশ্চিমে, কালকে দিচ্ছিল উত্তরে হাওয়া, আর দক্ষিণে হাওয়া কয়েকদিন আগে দিয়েছিল। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। প্রিয়াঙ্কা আয়ুষ সবাই উঠেছে, আয়ুষ রাতে খায়নি, ও একটু খাচ্ছে। আর প্রিয়াঙ্কা ঘরের ভিতরে আছে, ওর উঠে ওর মেন কাজ হচ্ছে বিছানা দুটো গোছানো। ও বলে আমার বিছানা না গোছালে যেন ওর দিনটা শুরুই হয় না, এটা একটা ভালো জিনিস। বৃষ্টি কি শুরু হয়েছে? দেখো অনেক দূরে থেকে সাদা হয়ে গিয়েছে আস্তে আস্তে। খুব জোর আসতেছে মনে হয়, তুমি গাড়ি তুলে দাও। হ্যাঁ, বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে। নিচে নেমে গেছে। বৃষ্টি হচ্ছে, তুলে দাও। হ্যাঁ, ও আর একজন লাফিয়ে উপরে উঠে যাবে। ঢেকে দাও জাল দিয়ে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কালকে সামান্য ঝোড়ো হাওয়ার ফলে এই ডাল দুটো ওই গাছটার ভেঙে গেছে। যদিও খেজুর হয় না, ফল হয় না, কিন্তু তাও গাছের ডালগুলো ছিল, ভেঙে গেল দুটো। পাশে আবার একটা বট গাছ উঠেছে, এ পাশে একটা নিম গাছ। একটা গাছে কত রকম উদ্ভিদ। বৃষ্টি তো অল্প একটু হয়ে থেমে গেল, আর সুরভিদের সবে মাঠে বের করেছিলাম, ঘাসে বাঁধিনি, আবার তুলে দিয়েছিলাম, মুরগি বাচ্চাও তুলে দিয়েছি। এই বৃষ্টিগুলো, এই অসময়ের বৃষ্টিগুলো বেশি অংশ রাতেই হয়, তো আবার বের করে দিই, ওদের তো খাওয়া হয়নি। রান্না করার জন্য এই জায়গাটা পরিষ্কার করা বটে, তবে যা ওয়েদার মনে হয় না যেখানে রান্না করা যাবে। দেখা যাক। সোজা মাঠে নাম, খেয়ে নে, আবার কিন্তু বৃষ্টি আসবে, বর্ষাকাল পড়ে গেছে। হুম। সকাল থেকে মেঘ হয়েছিল, কিন্তু এখন প্রায় ভালোই রোদ বেরিয়েছে। আর এদের মানে আবার বার করে দেওয়া হয়েছে, এরা খাওয়া দাওয়া করছে, ঘুরছে। এর মধ্যে কি পরিমাণে ফুল হয়েছে আপনারা দেখুন, এখান থেকে নিয়ে শুরু করে একেবারে শেষ অবধি। গাছটা খুব সুন্দর লাগছে দেখতে একদম। একটা সাদা ফুল হয়েছে, সাদা ফুলগুলো জানি না কেন কম ফোটে, ওই যে একটাই হয়েছে, মোটে একটা।
আর সব রানী কালারের ফুলগুলো ফুটেছে, অপূর্ব দেখাচ্ছে একদম। বেরোনোর সাথে সাথে কি পাওয়া যায় মুখের ধারে? সব কটা বেরিয়ে গেছে। লাফিয়ে বেরোবি না। সে বাবা তো বাড়িতে নেই, তো এখন আইসকে নিয়ে পড়তে দিয়ে আসবো। আর আসার পথে একটু ও বাড়িতে যাব, কিছু জিনিসপত্র নেওয়ার আছে। প্রিয়াঙ্কা আসার তো এখন ও বাড়ি যায়নি কোনোদিন। চলো, এটা টেনে টেনে ওইটা ও শেষ করে দিচ্ছে। কাল কি পরীক্ষা জানো? কালকে হিন্দির দিতে 4 জনকে পাহারায় রেখে গেলাম। কাছে কাছে থাকবি, আমি আয়ুষের দিয়ে আসতে যাচ্ছি। বুঝে গেছে, ওই দেখো কান খাড়া করে শুনছে। 2-3 দিন উঠে উঠে বৃষ্টি হয়, মাঠঘাট কাদা কাদা হয়ে আছে। এই ফুলগুলো দেখেছিস প্রিয়াঙ্কা? না, রাখি ফুল এগুলো না। রাখি ফুল একটাতেই রাখির মতো। এত অপূর্ব দেখায় সত্যিকারে, গাছ ভরে একদম হয়ে রয়েছে। আয়ুষ, ব্যাগ আমি নেব, দিদির কাছে নাই দাও। আম ওইদিকে বড় বড় হয়েছে, আমার গুটি বেশ। আম এবার নেই, কোনো কোনো গাছে একটা দুটো আছে, এই গাছে কটা আছে দেখছি। এই গাছটাই এমন জায়গায় ওর লোক সব ছিঁড়ে খেয়ে ফেলবে। সত্যি আমার গাছটা ছিল, মাধবীলতা গাছটা, কত ফুল হয়েছে দেখ, অসম্ভব সুন্দর। যখন সন্ধ্যাবেলা ফোটে, হ্যাঁ, ওই ঘরের সামনে তখন সাদা থাকে যখন ফোটে। বেলায় খুব এই তো মালা গেঁথেছে, হ্যাঁ খুলে দিল। কি সুন্দর দেখাচ্ছে না ফুলগুলো। যাও শোনা, টাটা। হ্যাঁ, চলো। চলো। আলোর বিপরীতই বলে দেখা যাচ্ছে না, কি সুন্দর ফুটেছে। রাস্তার ধারে ধারে যে কত ধরনের ফুল দেখতে পাই আমরা। এই ফুলের চারা তোর বাপি খুঁজছে। এই এই যে ফুলের চারা যখন বেরোয় তো অতিরিক্ত অতিরিক্ত বেরোয়। হ্যাঁ। এই যে দানা এর পড়ে ডাল রুলেও হয়। দানা ডাল যা হ্যাঁ। সেই চিরচেনা 4 রাস্তার মোড় হুম। এগিয়ে তা- 15 বছরের চেনা, চিরচেনা সেই 4 রাস্তার মোড়। এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে এই হচ্ছে আম হয়েছে তো প্রিয়াঙ্কা, হ্যাঁ আম হয়েছে। এই না, অনেক কটা হয়েছে ওই দেখ। বাহ, ও মা, টুটুলা আমার গাছে আম হয়েছে। এই মলির মা ডাক, ডিউটি দেওয়ার জন্য। কেমন আছিস? বাবা, মলির বিয়ের পরে মলিকে বন্ধুরা একটু দেখুক। মলি দেখতে সুন্দর হয়েছে বিয়ের পরে। ওই বাড়ি গেছে, কোন বাড়ি গেল? এক্ষুনি তো ছিল। ওই বাড়ি গেছে ঘুরতে। আর সুশান্ত কেমন আছে? ভালো এসছে? না না, চলে গেছে দিয়ে? ও, ও পরীক্ষা বলে এখানে আছে। দিন ধরে বলছে ওই ঘরটা অনেকদিন দেখি না। আমি বলি তো চল দেখি, যা গিয়ে খোল। চাবি চাবি আমার কাছে নেই। কটা আম হয়েছে? ও বাবা, টিন ভাঙা, লোহা ভাঙা এসব নিয়ে এসছে নাকি? বাবা, আমরা সেদিন নিয়ে এসছি পুরো কাঁচা কাঠ। ভালো করেছে। হ্যাঁ, ওটা ভালো হয়েছে। হ্যাঁ, ভালো করেছে। আবার সেই মাধবীলতা তোর গজিয়ে উঠছে। এগুলো তোর লাগানো? হ্যাঁ, আমার লাগানো গাছ। হ্যাঁ, ঠিক দেখতে পেয়েছি। এই ডাকাডাকি করো না। বললে হবে, সব হাতে তৈরি, চিরচেনা একেবারে। চিরচেনা। ও বাবা, পেঁপে গাছ মরে বেঁচে পেঁপে ধরেছে। কোন চাবি?
এমা ওইটা দিচ্ছে আসি না, ঘরটার কি অবস্থা। মনে হচ্ছে নিজের ল্যান্ড। সেই ডকুমেন্টস নিয়ে গেছিলিস? হ্যাঁ, সেই ডকুমেন্টস নিয়ে যাওয়া। আর এই 2022 সালে, তারপরে এই 2026 সালের আজ 8 এপ্রিল ঢুকলাম। ঢুকলাম। মানে সেই নতুনের কিছু নেই, সবকিছু চিরেছে না গন্ধ, শুধু একটু অগোছালো। অগোছালো। যাই ভেতরের দিকে। চলো। বাবা, এত বড় সিংহাসন? তুই সিংহাসনটা দেখিস না? না তো। এটা শুধু ওই ঘরটা রাব ঢালাই দিতে পারছি না বলে আচ্ছা, নিয়ে যাচ্ছি না। তোমার একটা আন্টি এটা গিফট করেছিল আমাদের। কি দারুণ। আর ওর ওপরে ওং আছে, ওংটা বসানো হয়নি। অসম্ভব একটা সুন্দর। ওঙের ওপরে একটা পদ্ম ফুল আছে। পুরো শ্বেত পাথরের এরকম? হ্যাঁ, কি দারুণ। দেখো তো, হাত দেবো না, ভাত টাত খেয়েছি গায়ে। এই যে আমাদের সিংহাসনটা এখানে অনেক দিন ধরে আছে, নিয়ে যাওয়া হচ্ছে না। দেখে নাও তোমার স্কুলের সাইকেল ওই ঘরে। চলো। হ্যাঁ, আমার সাইকেলটা হ্যাঁ, তোমার সেই সাইকেল। কোথায় আমি বলতে যাচ্ছি। আহা হা, এখনো দেখে নাও তোমার সেই সাইকেল। কত শখের আমার এই সাইকেলটা, আর বের করে মানে চালিয়ে ওঠা হয়ে ওঠেনি সাইকেলটা সেভাবে। এখন ওই যে কাগজ আমরা কোনোদিন হাত দিইনি, তোমার জিনিস তোমারই রাখা আছে। আমার জিনিস, সত্যি আমার যে কটা জিনিস আমি যেভাবে রেখে গেছিলাম, আমি অক্ষত অবস্থায় ফেরত পেয়েছি। একদম। আমার থালা, আমার টিফিন বক্স, আমার জলের বোতলের রং তুলে ফেলেছে শুধু। না, ওটা তুমি তুলে রেখে গেছিলে একটু নেল পালিশ লাগিয়ে। যাই হোক, আমার সাইকেলটা দেখে আমার খুব মানে কি আগের কথা খুব মনে পড়ছে। এই সাইকেলটা হাতে নিয়ে আমি চাম্পাহাটি থেকে হেঁটে 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 আসছিলাম, হ্যাঁ। এসেছিলাম। চাম্পাহাটি স্কুলে পড়তাম, তাই এই সাইকেলটা খুব শখের সাইকেল, সবুজ সাথীতে দেয় প্রত্যেক মানে ক্লাস 9-10 পড়ুয়া ছাত্রছাত্রীদের। সেই সাইকেল সেভাবেই মোটামুটি আমি ওই ঘরে রেখে গেছিলাম, কিন্তু এই ঘর অব্দি এসেছে। না, ওই ঘরে রাখা হয়নি, তাহলে কোন ঘর? এইখানেই ঢুকে। এখানে দিয়েছিলাম? আমার একটু ভুল হচ্ছে তাহলে। তখন তো এই টিনের ঘর হয়ে গেছিল। হ্যাঁ, এই ঘরটা হয়ে গেছিল তখন। হুম। এই ঘরে রাখা হয়েছিল। এখানে এখানে হচ্ছে আমার বাপি আর মা শুতো। এইটা হচ্ছে বাপি আর মার ঘর, মোটামুটি খাট। এই হচ্ছে আমাদের সেই ভাঙাচোরা আলমারি। আমাদের তো আর অসুবিধা ছিল না। পায়া নষ্ট হয়ে গেছে। এই আলমারিটাই আমাদের আছে মোটামুটি, এখন কোনো আলমারি নেই। না, এখন একটা ওই যে বানানো হয়েছে। বানানো যাই হোক, হয়েছে। তো এই আলমারি, এর সামনে থেকে মা আর আমার গুতোগুতি হতো, এই আয়নার সামনে কে আগে আসবে। আমি আগে এলে আমি কিন্তু সরতাম না, আর মা এলে মা সরত না। আর এই যে এই টিভিটা, এটা কিন্তু আয়েশের সাথে আমার দুবেলা হতো। কে কার্টুন দেখবে আর না, কার্টুনই দেখবে দুজনে, একজন অগি দেখবে আর একজন হচ্ছে ইয়ে দেখবে, তোমার ওই ডোরেমন দেখবে। ওই ওই। এই নে হতো। যাই হোক, যাই হোক, আর চলে না। এটা হচ্ছে আমার সেকশন। কিচ্ছু নেই, আমার কোনো স্মৃতি নেই। আমার জামা প্যান্ট গুলো যাই হোক। তোমার সেকশন এই ছোটটা ছিল এটাই ছিল না? না, ওই বড় এইটা, আমার তো মনে হচ্ছে খোলা যায় না, আর খোলা যায় না, খুললে হরাম করে পড়ে যায়। ও, এটা আমার ছিল। যাই হোক, এই জিনিসগুলো যখন আমি চোখের সামনে দেখি, মানে আমি 4 বছর আগে ফিরে যাই। আমি মানে ভুলে যাই যে এই 4টে বছর আমার জীবনে এসেছিল। আর আপনারাও আমাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সবাই আমাকে সাপোর্ট করেন, কমেন্ট করেন। আমি অবশ্যই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, ভালো হয়ে উঠছি। এই জিনিসগুলো দেখে একবারে আমি সেই ক্লাস 9-10 যখন পড়তাম, এই আয়নার সামনে চুল টুল বেঁধে যে কত হয়ে গেছিল তখন, সেগুলো আমার মনে পড়ছে। এইখানে বসে অনলাইন ক্লাস করতে খাটবো। হ্যাঁ, এই খাটটার উপরে অনলাইন ক্লাস করা হতো। আমি ওই মলি ছিল, চোর ঢুকেছে। সবাই ওই মলির বাগান থেকে চেল্লাচ্ছে। এই মানে উঠোন ছিল না, পুরনো ঘরে এসে প্রিয়াঙ্কার আবেগ অনেক যেন ভরে উঠেছে মনটা। মনে উঠছে আমার এই ঘরটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, আমার পাকা ঘর লাগবে না, আমি এখানে থেকে যেতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর রাখার জায়গা। এইখানে কদিন পরে নামানো হয়েছিল, তারপরে এখানে ওই খাতা টাতা রাখা হতো মোটামুটি, সেটাও সেভাবেই আছে। এখানে একটা কচ্ছপ থাকতো, সেই কচ্ছপটা বাপি ওই ঘরে নিয়ে গেছে। হ্যাঁ, কচ্ছপটা এখানে একটা নিয়ে কাঁচের কচ্ছপ থাকতো, আমার সব মনে আছে। এই জায়গাটায় ওই জুয়েলারি বক্স টক্স মতো কিছু থাকতো, ওভাবেই রাখা থাকতো। ওই সে তোর মুলতানি মাটি হয়েছে। এই আমার মুলতানি মাটিটা আমার এখনো রয়েছে, তুমি মাখনি জানো? ওসব আমি মাখি না, থাক, এটা আমি মাখবো, নিয়ে যাই। ভালো মাটি জিনিস সেইভাবেই আছে। তুমি যেভাবে কিনে রেখেছিলে তোমার মুলতানি মাটি। আমার মুলতানি মাটি, আমার এটা এরকম বক্স ছিল বেশ। তুমি সেই বক্সটা ওই তো ওই তো ওই তো ওই তো এই তো এই বক্সটার মধ্যে আমার
খাজানা ছিল, জানি না এখন কি আছে। ওই সেইভাবে এখনো আছে, সেইভাবেই আছে, সেভাবেই এখনো আছে। তোমারও আমি জিনিস কেউ হাত দেয়নি। এটা বিশ্বাস করে উঠতে পারলাম না, এই যে এই কানের গুলো আমি সরস্বতী পুজোয় পরবো বলে কিনেছিলাম সেই কানের গুলো। এই যে একটা সেই ব্রেসলেট টাইপের আমার খুব পছন্দের, এটা এই যে এই দুটো ছিল। আর আরো মানে পারফিউম গুলো হয়তো ইউজ করা হয়েছে, বের করে কি বলতে পারবো না। না ও আয়ুষ হয়তো- কি বের করেছিল ভাই জানি না, আর সব তোমার ওই সোনা দানা সবই আছে। এই তো এগুলো সব আমার কেনা। হ্যাঁ বাহুবলী, বাহুবলী হাতের চুড়ি, এই যে এই হারটা বাপি আমায় এনে দিয়েছিল, এই যে বিয়ে বাড়িটারি যাওয়ার জন্য। দুটো সেম মায়ের একটা আমার একটা, দুজনের দুটো এনে দিয়েছিল। এটা এখনো অক্ষত। এই যে আমার ছোটবেলার হাতের লেখা এখানে পাওয়া যাবে, প্রিয়াঙ্কা, এটা ক্লাস 2-তে পড়তাম তখন লেখা, প্রিয়ান আর কে এটা লেখা হয়নি, এখানে মন্ডল। ওটা সবে লিখতে আর শিখছিলে। এটা মনে হয় ক্লাস 6-5-এ পড়ি তখনকার মোটামুটি। আর ফুল আঁকা প্র্যাকটিস করেছিলাম আমি বাক্সের উপরে। এর উপরেও কিছু থাকতে পারে না, এর উপরে নেই। যাই হোক, এই বক্সটাই আমার খাজানা ছিল মোটামুটি। এটাও সেভাবেই রয়ে গেছে, এটা এখানেই ছিল। ওটা ওখানেই ছিল না? এখানেই ছিল। এটাই কোনো মানে ইঁদুর টিঁদুর নোংরা করলে বাপি ফুলগুলো নিয়ে একটু ধুয়ে টুয়ে দিত, মা ওটা উপর করে দিত, আবার ফুলগুলো নিয়ে ওভাবেই রাখা হতো। ওটা ওভাবেই ছিল, সেভাবেই সবকিছু আছে, শুধু আমি বদলে গেছি। তুমিও বদলাওনি, তুমিও সেই রকমই আছো। এই বক্সটা খুলে আমি অবাক যে এই জিনিসগুলো এভাবেই রয়েছে মোটামুটি, এতে কেউ হাত দেয়নি। না। এই যে আমার সেই থিনারটা, এখন ওই তোমার থিনারটা তুমি নাও। সেভাবে মানে শুকিয়ে গেছে 3-4 বছর, যেহেতু কেউ হাত দেয়নি, এ কটাই ছিল। বাবা, আমি এই বক্সটা নিয়ে যাবো সাথে করে। নিয়ে নাও, যাই হোক, নিয়ে নাও। চলো এই বক্সটা আমি নিয়ে যাবো। এই হারটা এখনো আছে, এখনো। এটা পরে আমি 2-3টে বিয়ে বাড়ি ঘুরেছি বেশ। ঠিক আছে, চলো চলো আস্তে আস্তে বেরিয়ে আসো। এই যে বাক্সে তোমার, হ্যাঁ এই তো সেই বাক্সের উপর উঠে আয়ুষ বসে থাকতো। আর আমি একটু বড় হয়ে গেছিলাম, আমি ছোটবেলা থেকে একটু হেলদি, আমিও ওঠার চেষ্টা করতাম। এই বাক্সটার মধ্যে এখনো কিছু আছে, এখনো বহু জিনিস এতে। এখন এই তো আমার চাদরটা দেখতে পাচ্ছ, এটা কি করে রেখেছে ভগবান। সেদিন ওই জিনিসপত্র শীত পড়লে বের করে নিয়ে গেছে। এই তো আমার সোয়েটার, এই যে আমার সোয়েটারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, সেভাবেই আছে আমার সোয়েটার। আর একটু ইধার আর সেই জ্যাকেট যেটা ওই সেই ব্লু কালারের জ্যাকেটটা কই? ওইটা ওই একে দিয়ে দিয়েছি, মেঘা প্রতিমাদের। তোর গায়ে হতো না, জায়গা হতো না, আমি মোটা হয়ে গেছি শুনে, আর আমি বলি ও হবে না তোর গায়ে। কি আছে আমার এখানে? এই তো এটা আছে। হ্যাঁ তোমার সেই লাভটা আছে। হ্যাঁ এটা এটা আবার কায়দা করে আইস ঝুলিয়েছিল। তো সেই জামার পিতে দে। হ্যাঁ এই জামার ফিতাটাও আমার। মানে আমার অবাক লাগছে যে এই যে জামা তোমার। হ্যাঁ এই জামা আমি সেই পর্দা করবো বলে এই জামাটা রেখেছিলাম, তো সে আর পরা হয়নি, আমার পর্দার কাজ আর শেখা হয়নি। এটা সেই তোর ওই দাদু দিয়েছিল। মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে আমি 4 বছর আগে যেভাবে রেখে গিয়েছি আমার সম্পত্তি সেইভাবে আছে। কেউ আমার সাইকেলটা জং পড়ে গেছে বটে, ওতে কেউ হাত দেয়নি। আমি শুধু এটা তোর আলমারিটা খুলতে পারলে অনেক কিছু দেখতে পেতিস, কিন্তু ওটা খুললে এখন খুলে যাবে। খুলে যাবে। এই যে এই টিপ কিনেছিলাম, কালো খুঁজেছিলাম পাইনি, তো লাল কিনেছিলাম, সেভাবেই রয়েছে মোটামুটি, কেউ হাত দেয়নি। এটা একটা কোমর বিছা ছিল, সেটা কিন্তু আমি খুঁজে পাইনি। কোমর বিছাটা আমার বাক্সে ছিল, ওই ঘরে আছে। আচ্ছা তাহলে ওটাও গোছানো আছে। হ্যাঁ গোছানো আছে, আমি পরিনি, কিন্তু ওই যেটা প্লাস্টিকের বাক্স ছিল সেই বাক্সটা পারিনি। বাহ, আমি মানে অবাক যে এগুলো সেভাবেই আছে, শুধু আমি কয়েক বছরের জন্য হারিয়ে গেলাম, আর সবকিছু আগের মতো আছে আমাদের সব। চলো চলো, ওদিকে হাঁস মুরগি সব ছাগল হ্যাঁ। তুলতে হবে। যাবো, কিন্তু আমার এখান থেকে একটু যেতে ইচ্ছে হচ্ছে না। আমাকে যদি এখানে পরিষ্কার করে বারান্দাটাও থাকতে দেওয়া হয়, আমি থাকতে রাজি। চলো চলো যাই। এই ঘরটা যে কতটা স্মৃতিচারণ করে আসলে, মানে আমরা আসলে আমার তো বিশেষ করে এখান থেকে জল হতো বর্ষাকালে, জল ছেঁচা হতো। জল ছিঁচে খাওয়া হবে, তাও এরকম জল এরকম প্লাস্টিক পাতা, এখনো তো প্লাস্টিক পাতা আছে, প্লাস্টিকের নিচে এরকম জল এরকম হতো, তোমার থপ থপ করে পাঞ্চিং ব্যাগের মতো পাঞ্চ হতো। আমরা 3 জনে খাট, এখানে একটা খাট ছিল প্রথম, এখানে একটা খাট ছিল, ওইখানে একটা খাট ছিল। এই খাটটায় আমি ঘুমাতাম, আর ওই খাটটায় মা বাপি আয়ুষ, আর বেশিরভাগ আমি ওখানেই চলে যেতাম।
এখন খাট আমার লাগবে না। তারপরে যখন একটু বড় হলাম, মা বাবা মনে করলাম আমাকে একটু প্রাইভেসি দেওয়া উচিত, তো তারপরে ওই টিনের ঘরটা বাড়ানো হলো। ওপারে গেল মা বাবা, তাও আমাকে টেনে টেনে ওখানে ঘুম পাড়াতো। এখানে আমি খুব একটা থাকতাম না, এইখানেই আমার খাটটা ছিল। জানলা দিয়ে দেখতাম ও ঘুমাতো। জানলা দিয়ে উকি মারবে রাত্রেবেলায়, ঘুমিয়েছিস ঘুমাবো। যাই হোক, বাইরে আমাদের ফ্রিজটা ছিল। এখানটা ফ্রিজটা ছিল, তো এই ঘরটা আমাদের মানে আলাদাই একটা মানে শান্তির জন্ম থেকে দেখা তো। জন্ম থেকে দেখা একেবারে। আসো যাই সামনের দিকে এগিয়ে যাই, সবকিছু আমি মানে টুলটা নিবি? নে। ছিলাম তেমনই আছে, কিছু পাল্টাইনি, যদিও কিছুই পাল্টাইনি, সবই একই আছে। একটু রেখে দিয়েছি, সেরকম আছে। সেরকম আছে, ভেঙে ফেলেছে। তোর জ্বর আমারও জ্বর, জানিস আমিও কদিন জ্বরে খুব ভুগেছি। মন ভালো আছো? আসলাম, টাটা। মিলি মিলি অনেকদিন যায় না আমাদের বাড়ি। ও বাবা, সম্পত্তি টাটা দিচ্ছে। ও কি চলে গেলাম, এইটা আসছে, আমরা তাও আসি, তোমরা তো যাও না। আমরা আমগুলো সব পেড়ে খেয়ে নেবো। এই আম চকি দিবি, গুনে রেখেছি। বলে আমার জল আসতেছে গাল থেকে। তালা দিয়ে দে, মানু তালা দিয়ে দে। হ্যাঁ থাক। ওখানে থাকবে নাকি? তোর বাক্স নিয়ে নে। এখানটা আমাদের একটা ডাল নিগিল হয় না? হ্যাঁ, এ ডাল নিয়ে গেলে হবে, বর্ষা পড়ুক নিয়ে যাবো। কিচ্ছু আছে না? না সব কিনে রেখেছি। কতদিন বাদে এই রাস্তাটা এলাম না, বাপির সাথে গাড়িতে করে যাই, অতটা কিছু মনে হয় না, হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার যেন সেই পুরোনো কথা মনে হচ্ছে। এখানে গেঞ্জি পরা আর একটা করে প্লাজো পরা নিচে দিতাম। আমরা এসছি, তোর বাপি ওই যে এসছে। কি টাইমিং? হ্যাঁ, বিরাট টাইমিং। যাও তোমার গয়নার বাক্স। আমি কি দিমু না কইছি? গয়নার বাক্স দেখছো? দেখবো না মানে আমি খুব পছন্দ করি সিনেমাটা, বেশ ভালো বাংলা ভাষাটা, কিন্তু বেচা যাব না। বহুত নোংরা। রান্না খাওয়া বন্ধ। এক সুরে ডেকে যাচ্ছে, একদম সন্ধে হয়েছে। আর কোথায় ডেকে যাচ্ছে কি জানি, আওয়াজটা কানে আসছে। ওই বন্ধ করে আওয়াজ শুরু করেছে। সন্ধে পড়ে গেছে প্রায়, সূর্য অস্ত গেছে, আর সন্ধেও বলা চলে না একেবারে, মানে সূর্যও নেই আবার রাতও হয়নি, এমন একটা পরিবেশ। যাই হোক, আসতেও বাড়ি থেকে বেশ দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়াতে একদম সন্ধে না পড়া আর দিনের শেষ মিলিয়ে একটা সময়, একটুখানি অন্ধকার নেমে আসাকে আটকে রেখে আলো আলো ভাব করে রাখার সময়টা হচ্ছে এখন। তো আমরাও এখন গধূলিবেলার কাজকর্ম সেরে নিচ্ছি, আর চারিদিকে অন্ধকার নেমে আসার আনন্দে রাত জাগা পাখি বা পোকা মাকড়গুলো কি সুন্দর করে এক সুরে ডেকে যাচ্ছে, কারণ তারা জানে এটা তাদের সময়, আর আমরা জানি আমাদের এটা আজকে দিনের শেষ সময়। অন্ধকারকে অপেক্ষা করে আবার একটা নতুন সকালকে আহ্বান জানাতে হবে। ও বাড়ি থেকে আসতে তো একটু দেরি হয়ে গেছে, আর সুরভি শুকুরিকে তোলা হয়ে গেছে, এখন রাজারানী বাইরে আছে। ওদের তুলে দিতে পারলে মোটামুটি বাইরের কাজকর্ম সব শেষ, তারপরে ঘরের দিকে যাব, সন্ধ্যা আরতি দেওয়া, সন্ধ্যাবেলার যা টুকিটাকি কাজ সেগুলো আছে করব। ওরাও আসবে না, ওই ওপরে গিয়ে বসে আছে, আর মা গেছে ডেকে নিয়ে আসতে।
রাজহাঁস বা রাজাহাঁস এরা মূলত রাতে নাকি ঘরে ঢোকে না শুনেছি, ঝিলের পাড়ে থাকে, ওখানেই মোটামুটি বাচ্চা বুড়ো বয়স্ক কম বয়সী সব মিলিয়ে ওখানেই থাকে। তো সেই জাত যেহেতু, ওরাও খুব একটা ঘরে উঠতে চায় না। চাষি দাদু আর চাষি দিদা কিন্তু এই মানে এই সময়টায় বাড়ি যায়, আর এরকম সময় থাকতে থাকতে সকালবেলা আবার ওরা মাঠে যায়। তো যাও রাজা যাও, পাহারা দিতে বলে গেছিলাম না। কাজ শেষ হলো, এরা দুজন ঢুকে গেলে মোটামুটি সন্ধ্যা দিলে অনেকটা কাজ শেষ। আর রান্না তো দুপুরবেলা করা হয়, যা থাকে ওই ভাগযোগ করে খাওয়া হয়, রাতে আর করা হয় না। এখন গ্যাসেরও সমস্যা চলছে, আগে তাও একটু এটা ওটা করা হতো, এখন একদম টোটাল স্টপ। চলো চলো। আর প্রতিদিন এই হয়েছে এক জ্বালা, রাত হলেই বিদ্যুৎ চমকানো, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আজকের বাইরে কিছু দেওয়া ছিল না, মানুষ জামা প্যান্ট দেওয়া ছিল, তো সে সবাই ভুলে গেছি। ও আমার এক্ষুনি মানে ওই তোর পাত ধারে সব উড়ে চলে গেল। ঝড় খুব জোর উঠেছে, ঘরে 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 ঘরে, এদিক যাস নে, ওদিকে যাচ্ছে কেন? নে 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 নে, ঘরে ঘরে। ও থাকবে না, উড়ে নিয়ে যাবে, ঘরে নিয়ে আয়। প্রিয়াঙ্কা ঢুক 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 ঢুক। আয়ুষ আর ওর বাপি তো, আয়ুষ তো পড়তে গেছিল, আনতে গেছে, ঝড়ের কবলে পড়ে গেছে, কিন্তু ওরা ফিরেছে, বৃষ্টিও পড়ছে। খুলতে পেরেছে? ভিজে গেছে বাবু? এত ঝড় বৃষ্টি রাত হলে হয়। ভিজে গেছে বাবা? ইস, মাথায় টাথায় জল। ঢুকে এসো, আরো ঢুকে এসো, গায়ে জল পুরো ভিজে গেছে তো। প্রিয়াঙ্কা ভিজিস নি, উঠে আয়। জামাটা ছেড়ে দাও, চেঞ্জ করে নাও। বেশি ভিজেনি তাই কি, তুমি খুলে দাও। মানুষ জানলা বন্ধ করে দে। হ্যাঁ, এক্ষুনি কারেন্ট চলে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে। মেন গেট তো বন্ধ করা হয়নি, এখন না থামলে আর যাওয়া যাবে? ছাতা রাখবে না হাওয়ায়।